মাই ইউটিউব চ্যানেল আদি মিষ্টি ইউনিক। সো আজকে আমি একটুখানি রেডি হব, মানে আজকে আমি একটা বড় করে গেট রেডি উইথ আমি শেয়ার করছি। আগেও একটা আছে, আমার দেখে নিতে পারো, আদি মিষ্টি ইউনিক আছে। সো আমি আমার মামার ছোট মেয়ের বার্থডে আজকে, ওই জন্য আমি আজকে রেডি হব। এটা হচ্ছে আজকের ড্রেস। এটা হচ্ছে আমার মেকআপ বক্স। এটা হচ্ছে আমার প্রাণের জিনিস, যেই থলিটা থেকে আমি যখন সব বের করবো, ফাউন্ডেশন খালি করবো। মুখটাকে আগে আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। অ্যান্ড তোমরা কি চাও যে আমি মেকআপ শেয়ার করি ভিডিওতে, মিনস কীভাবে কি মেকআপ আমি করি? যদি চাও তাহলে এই ভিডিওর কমেন্ট দিন, কারণ এই ভিডিওটাতে অন্য ভিডিওর কমেন্টে লিখলে আমি অত গুরুত্ব দিতে পারবো, মানে অত দেখতে পারবো না, বিকজ আমি অন্য আগের ভিডিওটা দেখি না। সো তোমরা যদি চাও তো এই ভিডিওটাতেই দিতে পারো। অ্যান্ড গাইস, তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার 50টা সাবস্ক্রাইবার্স করে দাও না। আমি কবে থেকে ভাবছি একটু লাইভ করবো, যতদিন না 50টা সাবস্ক্রাইবার্স হবে আমার লাইভেও আসতে পারছি। কবে থেকে আমি কি করে যাচ্ছি, একটু লাইভ করবো, একটা লাইভ করবো, কিন্তু হচ্ছে আর না। ওই একটাই লাইভ হচ্ছে আর আমার কতটা শখ, মানে আমি যবে থেকে ইউটিউব চ্যানেল খুলেছিলাম তবে থেকে একটা লাইভ করার শখ। আমি অত জানতাম না যে 50টা সাবস্ক্রাইবার্স হলে লাইভে আসা যায়। আমার কাছে ব্লেন্ডার নেই, যেন আমি হাত দিয়ে ব্লেন্ড, ফাউন্ডেশনের ব্লেন্ডারের খুব বাজে অবস্থা, এই জন্য হাত। আমাদের যাদের কাছে আছে তারা ব্লেন্ডার দিয়ে করো। আর হ্যাঁ, আমি কিন্তু মেকআপ একটা চ্যানেল থেকে শিখেছি, সেই চ্যানেলটার নাম হচ্ছে সাজঘর। তোমরা যদি চাও তো দেখতে পারো সাজঘর। স্কিনটা অয়েলি হয়ে গেল, যেটা দেখেছি আমি ডাস্টার আগে উঠাও। তোমাদের জন্য মাঝরাতের অবধি ভিডিও ছাড়ি, যেমন ডার্ক সার্কেল তো 14টা সাবস্ক্রাইবার্স কি করতে গেলে গলায় হবে আগে। গলাটা আমার যে অবস্থা, করে রাখলাম। আমার কাছে অনেকগুলো শেড আছে, ততক্ষণে ভেবে নেবো কোন শেডটা করবো। অনেক শেড আছে, ব্রাউন, একটু ডার্ক ব্রাউন, এটা ডার্ক পার্পল, এটা আরেকটু ডার্ক, এটা রেড লিপস্টিক, এটা নিউড শেড, এটা পুরোপুরি রেড, এটা পুরোপুরি রেড না, এটা হালকা রেড, বাট এটা পুরোপুরি রেড দেখাচ্ছে। আর এই নিউডটাও দেখাচ্ছে, রেডটা হচ্ছে পুরোপুরি রেড, অ্যান্ড এই রেড পরবো না। আর ওই নিউড, আমি তো এইটুকু তো ভেবে নিয়েছি যে আমি রেড পরবো না, যেটাই করি রেড।
এটা আমাদের কাছে যে মেকআপটা আছে রাইজ অ্যান্ড থিনে, এই আইশ্যাডোটা কিন্তু আইশ্যাডো প্লাস ব্লাশার, এখানে লেখাও থাকবে ফেস অ্যান্ড আই গেট, ফেস অ্যান্ড আই গেট। আমি চোখে একটা লাইট শেড পরবো, এই নিউড শেডটা পরবো চোখে, বিকজ আমি এরপর আবার চোখে আমি একটু গ্লিটারও মারবো, ওই জন্য চোখে লাইটটাই পরবো। গালেও আমি লাইট শেডই পরবো, বিকজ গালটাই রেড দিলে পুরো টমেটো হয়ে যায় আমার গালটা। জানি না দেখতে পাচ্ছ নাকি, বিকজ এটা অনেকই লাইট, আমার বোঝা যাবে না আমি ব্লাশার দিয়েছি, বাট আমার গালটা একটু গ্লো করবে, এটা হচ্ছে। এটা তো হলো এবারে গ্লিটার, আমি গ্লিটারটাকে পুরোপুরি খুলবো না, বিকজ আমার সামনে অনেকটা গ্লিটার লেগে আছে। আমার মেকআপ করতে খুব ভালো লাগে, তোমাদের কাদের মেকআপ করতে খুব ভালো লাগে কমেন্টে লেখো। আমি গালেও হালকা করে দেবো, পুরো গালে গ্লিটারি শেডটা, গালটা একটু গ্লিটারি হবে, গ্লিটারি গেলবে, তাহলে গাল দুটো পুলিশ করে দিয়ে দিই, তো গালে পুলিশ করছে।
জল বেরিয়ে যাচ্ছে আমার একদম ভালো লাগে না আইলাইনার আর মাস্কারা। সবসময় চোখ থেকে জল বেরিয়েছে। আমার দিদি আমি একটা পেন্সিল আইলাইনার দিয়েছিল, বাট ওটা খুঁজে পাচ্ছি না। ওইটা বললে আমার চোখ থেকে জল বেরোয় না, এটা বললে বারবার বেরিয়ে যাচ্ছে। মায়ের এটা দেখো, ঠিক আছে চোখটা, চোখটা ঠিক আছে। তোমার কন্ট্রোলারটা দাও না, কন্ট্রোলারটা একটু এসে দাও প্লিজ। ব্রাশটা থেকে কালি ঝুড়িগুলোকে বার করে নিলাম। ব্রাশের ভিতরে কালি ঝুড়ি লেগে থাকে। আমার আয়নাটাও ভেঙে গেছে ফেস পাউডারে, ওই জন্য আয়নাটা দিয়েও করতে হচ্ছে। ক্যামেরায় দেখে দেখে করতে হচ্ছে। করেছিল ওই কি আমার এই মায়ের ঝুমকাটা পরার ইচ্ছে করছে, বাট 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 এটা মানুষের শাড়ির সাথে, আমি যে মেকআপ করেছি তার সাথে এটাও ভালো লাগবে না। অ্যান্ড প্লাস এইটার সাথে এটা না। এটা কিন্তু একটু বড় করে করছে বাজেট, ওই জন্য তো আমরা গিফট দেওয়ার কমেন্ট বাক্সে লিখে যাবে। তুমি কন্ট্রোলটা দাও। কোথায় কন্ট্রোল মন্ট্রোল আছে আমি জানি না, সব ব্যাগ থেকে অর্ধেক মাল বেরিয়ে গেছে ওই ব্যাগটা থেকে। তোমার ব্যাগের ভেতরেই আছে ওই ব্যাগটা, একটু প্লিজ দাও। কোন ব্যাগ? এই অফিসের ব্যাগটা? হ্যাঁ কোচ দাও, ব্যাগটা দাও। চলো, যখন এটা পেয়ে গেছি
আমি এটাকে পেয়েছি, ফাইনালি। অনেক খোঁজার পরে আমি বিশ্বে জয় করে আমার এই পেন্সিল লাইনারটাকে পেয়েছি। আমার বার্থডে গিফট আমার দিদি দিয়েছে, কিন্তু এখন যেটা দরকার সেটাও পেলাম না। কিচ্ছু পাই না আমি। ঢাকনা লিপ বাম, লিপস্টিকের কমতি ছিল। লিটারালি আমার ব্যাগে সব থাকে, কিন্তু আমার কাজের জিনিসটা থাকে না। সব তো তুই খেটেছিস। জিনিস দেখো, নাকি তোমার কাছে নেই আমার পেন্সিল লাইনার তোমার কাছে আমি পেয়ে গেছি ভাই, এখন আমার কাছে রাখো। আরেকটা আরেকটা ফেস পাউডার, যেটা ভাঙা ছিল। একটুখানি দুটো দেখি অন্য ট্রেনগুলোতে আটটা। Really? আমার যেটা দরকার সেটা একটা তুমি যে কালকে কিনছিলে এই তো। মেয়ে শুকিয়ে exercise করবি। শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। পিঁড়ু ছিঁড়ু পিঁড়ু। উফ, তো রাত্রিরে মেখে শোয়ার এটা, বাট তার ভিতরে কিছু নেই, ফাঁকা, পুরো পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আচ্ছা, লাহ, নিয়ে মারলে হেডফোন পেয়েছি, কোনো লাগিয়ে গান শুন। এটা একটা মজার জিনিস দেখবে, বললাম লাগাবো এটা, আগে যাবো, খুললাম, গেল। এটা আমার হেভি মজার জিনিস লাগে। খুললাম, আমি কিছু করবো না। আমার এই লাগে খালি 10 টাকা 5 টাকা এসব কয়েন না, কিছু না। দেখি সাইড ইজ লম্বা, সাইডেও 10 টাকা 5 টাকা কয়েন। হায় রে ভগবান, আর কিচ্ছু হবে না ভাই, ছোড়ো ফোনটা মন্টার করে লাভ নেই, কিছু জানতে হবে।
খুলে আছে এটা রেখে হ্যাঁ একটা কাজ করি ঠিক আছে সবটাকে তুমি সেফটি পিন রাখতো ওগুলোর মধ্যে সেফটি পিন বার করতো নেই হ্যাঁ নেই এতক্ষণ ধরে তো খুঁজে নেই একটাও নেই না এটাই দেখছি না এটা খালি পেঁয়াজি আছে নেল কাটার আছে ও দিয়েছে তো আপনি খেয়ে ফোন করেছিল এই তো তুই কন্ট্রোল করছিস এই থ্যাঙ্কস এটা দেখো দেশে গেলে খরচা আছে সত্যি করেই করছে তো ওরাই মাথা খারাপ হয়েছে তা ওরা কিছু করছে না। হ্যাঁ ঠাকুরবা একাই করছে ওই তো ঠাকুমা আমরা করছে গিয়ে দেখছি তো ওরা কিছুই করছে না। বাবুকে দিয়ে তাও বলেছিল যে কোথাও পাঠাতে হবে না, আমার কাছে রেখে দেবো। ওই ঠাকুমাই করছে ঠাকুমা আসলে ও ওইখানে ভাল লাগে ওরা হ্যাঁ। পিটপিট করে তো ওর এসব ভাল লাগে না নিজের জায়গা নিজের ও এক পুরো নেতাগিরি করবে হ্যাঁ হ্যাঁ এইখানে এসে ও ইয়ে করবে দেশকে নিজের দেশের বাড়িতে যাক ওখানে তো কত কিছু ওইখানে খরচা করলে লোকের পিছনে খরচা করে ব্যয় করে ইয়ে করে শেষ করে দিল ওখানটা এবার এইখানে আমি এইখানে আমি আবলা আমি কি মরবো না এই ঘরেতে আমি টিকতে পারবো আমি অসুস্থ হয়ে পড়বো আর এর পেছনে জন্য আমার খুঁজে আবার ডাবল কিচ্ছু না ভুলে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে দিন রাত্রি শুয়ে আছে তো ঘুমাচ্ছে তো খোলা না গায়ে জল জমে যাচ্ছে হ্যাঁ ওই খোলা নয় ওইগুলো না কেন জল জমে যাচ্ছে বডিতে। হাতগুলো সব খুলে গেছে হ্যাঁ 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 বুঝলে? বলছে 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 যে যাবে না নয় ওখানে থাকবে না এখানে এখানে আসার ইচ্ছে ওর এখানেই চলে আসার ইচ্ছে ওখানে আমি দেহ ছাড়বো না কারো বাড়িতে এখানে দেহ ছাড়বো তো সালা মরবো আমরা ঘরেতে তুই আর কত করছিস পাগল ভিত্তি পাগল ছাগল লাগুক না বলছে হসপিটালে দেখছো জামার উপরে বলছে সব ফেলছে জামাটাই দাম বাবা ওই বলছে হসপিটালে ভর্তি নেবে না তোকে দেখেছিস কেন তোর নেবে সস্তার না জামা তোমার কিনে কাছে? তোকে? নেবে হসপিটালে না হসপিটালে নেবে না কোনো হসপিটালে নেবে না। ঘরের মধ্যে নার্সিং হোমে নেবে কেন ওরা পয়সা পাবে ওরা নেবে এবার নার্সিং হোমে খেয়ে দিয়ে রাখবে বলো পয়সা দিয়ে দিবে কবে মরবে কার কাছে কত টাকা আছে যে জেলির একটা বেডের একটা পেমেন্ট লোক রাখতে পারছে না ঘরেতে তাহলে তুমি বলো না নার্সিং ডেলি হোমে এখন রাখা ইজি ডেলি ধরো 1000 টাকা তোমার খরচা আছে নার্সিং হোমে কারণ নার্সিং হোম যেন আমি পয়সা পাবো আমি ফেলে রেখে দেবো ওই চিকিৎসা তো ওরা কেউ করবে না ফেলে রেখে কিন্তু হসপিটাল তো ফ্রি বেড ওরা রাখবেই না না আগে হ্যাঁ কিছু টাকা খেয়ে নিয়ে তারপরে কে টাকাটা দেবে ওখানে তোমার হসপিটালে নার্সিং নার্সিং হোম ওই যতদিন না মৌসুম ততদিন ওরাই রেখে দেবে ডেলি পেমেন্ট নেবে ওরা রেখে দেবে যত্নও করবে না কিছু না। আর এই ওগুলো বললে হবে তোমাকে আলাদা আলাদা রাখতে হবে হসপিটালে দিলে কি হবে হসপিটালে ওরা ইঞ্জেকশন দিয়ে দেবে দিয়ে মেরে দেবে। নেবেই না কেস এই দেবে ওই দেবে তো কেসটা তো নিতে হবে সেটাই নেবে না কে তোমাকে বন্ডে সই করিয়ে নেবে যেমন দাদুর বেলা বন্ডে সই করাতে তবে ভর্তি নিয়ে দাদুর কেসটা আলাদা Ready? ছিল তাও ঠাকুমাকে সেই যখন 2017 নিয়ে গেলাম না তখনই ওরা নেয় বাড়ি পাঠিয়ে দিচ্ছে সো আজকে গেট রেডি উইথ মিটা এইটুকুনি থাক এখন তো এই অবস্থা এটার পার্ট 2 আসবে সেইটাতে বন্ডে সই আমি বন্ডে সই করব করে আমরা নেব হচ্ছে ফ্রেশ করে আমি পুরো কয়েকটা পোজ দেব
সেই সব পড়াগুলো এইটাই আসবে। আমি মিষ্টি ইউনিকটাই আসবে বাস। ওকে, সো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই বাই। এটা কি বাই বাই। হচ্ছে না। আসছে না? বাই বাই।